ওকে, তাহলে আমরা এখানে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। প্রতিটি দলে শিক্ষার্থী কতজন? 8 জন। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি করে দল গঠন, কয়টি করে দল হবে? তবে কয়টি করে দল হবে? 9টি। এখন এই 9টি যে আমরা বের করলাম, এটা তো আমরা একটা 8 নং 72, এটা তোমাদের আগে থেকে তোমাদের বুঝে এসে গেছে। কারণ কি আমরা এই যে গাণিতিক বাক্য করে করে বুঝতে পেরেছে যে 8 নং 72। আচ্ছা, তাহলে এটা আমরা গাণিতিক বাক্য কিভাবে লিখবো বলো তো দেখি। গাণিতিক বাক্য কিভাবে লিখবো? এই যে সমস্যা, গাণিতিক বাক্য কিভাবে লিখবো? গাণিতিক বাক্য সমান 72 ভাগ 8। তাহলে এটা কয়টি দল? এখানে আমরা লিখে দিতে পারি ব্র্যাকেট করে যে আমাদের যেহেতু দল সংখ্যা পেয়েছে, তাই না, এতটি দল, তাই না? আমরা জানি না এখনো 72 ভাগ 8টি দল। আমাদের গাণিতিক বাক্যটা এখন কি হলো? যে গাণিতিক বাক্য সমান 72 ভাগ 8টি দল। আমাদের কাছে কয়টি দল হবে এটা চেয়েছে, তাই না? আমরা এখন গাণিতিক বাক্য শুধু এইভাবে লিখবো না যে 72 ভাগ 8। আমরা 72 ভাগ 8 কে প্রথম বন্ধনী, এটাকে কি বলে? প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট। কি বলে? প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট। তো এই বন্ধনী ব্যবহার করে তারপর আমরা কি লিখবো? যেটা আমাদের কাছে চেয়েছে। কি চেয়েছে? যে কয়টি করে দল হবে। কয়টি দল হবে? আমরা যে 72 ভাগ 8টি দল হবে। কি লিখবো? 72 ভাগ 8টি দল হবে। যদি এখানে বলতো যে 8 জনকে 72টি লিচু ভাগ করে দাও, তাহলে আমরা কি লিখবো? এতটি লিচু, তাই না? 72 ভাগ 8টি লিচু। ঠিক আছে, তো আমরা তাহলে এখন 72 কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9। সবাই কি শুনে শুনে বলছো না নিজে থেকে বলছো? সকলেই নিজে থেকে বলছে। কিভাবে পারছো? নামটা পড়ে না, 9 এর ঘরে নামটা পড়ে। গুড। না 8 এর ঘরে নামটা পড়ে। এখানে 9 পাইলে কত? 8 এর ঘরে। এখানে যেহেতু 8 আছে, এখানে তো 9 নাই, আমরা 9 এর ঘরে নামটা পড়বো? আমরা পড়বো 8 এর ঘরে নামটা। 72 এর ঘরে তার নামটা হয় না, হয় নাকি? উল্টা দিক থেকে করলে হয়। তা উল্টা নামটা তো আমরা শিখি নাই, তাই না? ওটা বিয়োগ পদ্ধতি বলে। তো আমরা যেটা শিখেছি এটা। তাহলে আমাদের এখন উত্তর কি হলো? কি বলছে? তবে কয়টি করে দল হবে? আমরা